हेलो फ्रेंड्स, आई एम एच के। यू आर वाचिंग एक्सपोजर एच के यूट्यूब चैनल। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আজকের আবহাওয়ার আপডেট জানিয়ে দেওয়া হলো এবং সেই আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে পারে। শুধু তাই নয়, শিলাবৃষ্টি সমেত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হবে এমনটাই বলা হয়েছে। এবং অন্যদিকে বেশ কিছু জেলাতে প্রচণ্ড পরিমাণে উষ্ণ তাপমাত্রা থাকতে পারে, তার সঙ্গে প্রচণ্ড তাপ প্রবাহ হতে পারে। তো কোন জেলায় কি আপডেট রয়েছে আবহাওয়ার, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, আমরা লেটেস্ট আপডেট দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, যে আপডেটটা উঠে আসছে, বলা হচ্ছে রবিবারে ঝড়ের পরও ঝড় বৃষ্টি থেকে মুক্তির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। অন্যদিকে দক্ষিণের প্রায় প্রত্যেকটি জেলায় আগামী 5 দিন অন্তত শুকনো ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস থাকছে। 3রা এপ্রিল থেকে 5ই এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে একই রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার দুই রূপ। বিকেলে সাংবাদিক সম্মেলনে জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। তো কেমন থাকছে উত্তরবঙ্গ আমরা দেখবো। দেখুন, বলা হচ্ছে আপাতত যা পূর্বাভাস তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনাও। সঙ্গে আবহাওয়া দপ্তরের তরফে এও জানানো হয় যে গতকাল রবিবার ময়নাগুড়ির ওপর দিয়ে তাণ্ডব চালিয়েছে মিনি টর্নেডো। সেই ধরনের ভিডিও বারবার সম্প্রচার হয়েছে খবরের চ্যানেলে। সোশ্যাল মিডিয়ায় তার ফুটেজ দেখে বিহ্বল হয়েছে অনেকেই। মাত্র কয়েক মিনিটের স্থায়িত্ব ছিল তার। আবহাওয়া দপ্তরের হিসেবে অনুযায়ী রবিবার দুপুর 3:15 থেকে শুরু এই ঝড় ঠিক 7 মিনিট দাপট দেখায়। তার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 75 কিলোমিটার। তো আপনাদের কিন্তু আমি আগেই এই আবহাওয়ার খবর কিন্তু জানিয়েছিলাম। তো এই উত্তরবঙ্গের পর এরপর আমরা দেখে নেবো যে দক্ষিণবঙ্গের ছবিটা কেমন থাকছে। তো দেখুন কি বলা আছে যে উত্তরের 3 জেলা যখন মিনি টর্নেডো দাপটে দিশেহারা 5 জনের প্রাণহানি হয়েছে, ঠিক তখনই কার্যত উল্টো ছবি দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানালেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় আগামী 5 দিন শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিশেষত পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তো এরপর আমরা দেখে নেব যে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কী জানানো হয়েছে বুলেটিনে। তো দেখতে পাচ্ছেন আপনারা অফিসিয়ালভাবে কিন্তু এই বুলেটিনটা প্রকাশ করা হয়েছে 1/4/2024 তারিখে এবং আবহাওয়ার খবর আপনারা দেখতে পাচ্ছেন যে 1/4/2024 তারিখের। তো যেটা বলা হচ্ছে এই আপডেটে যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আগামী 1/4/2024 তারিখ থেকে শুরু করে 2/4/2024 সকাল 8:30 পর্যন্ত। শুধু তাই নয়, যেটা বলা হচ্ছে যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে শিলাবৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে শিলাবৃষ্টি হতে পারে। এবং শুধু তাই নয়, যেটা বলা হচ্ছে বাকি অন্যান্য জেলা যেমন হচ্ছে যে কালিম্পং, আলিপুরদুয়ার এবং তার সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই সমস্ত জেলাতে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে। এবং বাকি অন্যান্য জেলা যেমন বলা হচ্ছে যে দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাততভাবে নেই এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রা থাকবে বলা হচ্ছে প্রায় সমস্ত জেলাগুলিতেই। তো এরপর আমরা দেখে নেব যে 2 তারিখের আবহাওয়ার আপডেট কি রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি এবং তার সঙ্গে বলা হচ্ছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে বলা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, প্রায় সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে থাকবে এবং উষ্ণ ও অস্বস্তিকর দিন কিন্তু থাকবে এমনটাই আবহাওয়ার আপডেটে বলা হচ্ছে।
এরপর আমরা দেখে নেব যে 3 তারিখের কি আপডেট বলা হচ্ছে। তো 3 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে বলা হচ্ছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। শুধু তাই নয়, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে এমনটাই বলা হচ্ছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাততভাবে নেই এবং তাপমাত্রা কিন্তু খুব হাই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে প্রায় সমস্ত জেলাগুলিতেই দক্ষিণবঙ্গের। এবং তার মধ্যে যেটা বলা হচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বলা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বলা হচ্ছে যে তাপমাত্রা তো বেশি থাকবেই, তার সঙ্গে তাপ প্রবাহ অর্থাৎ প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম হাওয়া বইতে পারে এমনটাই আপডেটে বলা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 4 তারিখ থেকে 5 তারিখের যে আপডেট বলা হচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন অবধি কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই আপডেটে। এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা প্রচণ্ড হাই থাকবে এবং তার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা তো হাই থাকবে, তার সঙ্গে তাপ প্রবাহ অর্থাৎ প্রচণ্ড পরিমাণে কিন্তু উষ্ণ তাপ অর্থাৎ গরম হাওয়া কিন্তু বইতে পারে এমনটাই বলা হচ্ছে আবহাওয়ার আপডেটে। তো আশা করি আপনারা বুঝতে পারেন এই ছিল আপাততভাবে আবহাওয়ার আপডেট। এরপরে আবার নতুন আপডেট উঠলে অবশ্যই আপনাদের প্রথমে জানিয়ে দেবো, তাই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।